রজত জয়ন্তী বর্ষে কোটালঘাটা নবোদয় সংঘের ভাবনা দীঘার জগন্নাথ ধাম। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার কোটালঘাটা নবোদয় সংঘ শনিবার তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো সারল উল্টো রথের দিন। এবছর এই ক্লাবের দুর্গোৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করবে। এই কোটালঘাটা নবোদয় সংঘের দুর্গাপুজো কমিটির সভাপতি হলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। আর শনিবার সন্ধ্যায় উল্টো রথের দিন কোটালঘাটা নবোদয় সংঘ রজত জয়ন্তী বর্ষের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, সিআইসি শেখ আকবর, উপস্থিত ছিলেন সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন কোটালঘাটা নবোদয় সংঘের সম্পাদক সুদীপ ব্যানার্জি, উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম সদস্য তরুণ ঘোষ সহ অন্যান্য সকল সদস্য ও সদস্যবৃন্দরা। এদিন সমস্ত রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে খুঁটি পুজো সম্পন্ন করে কোটালঘাটা নবোদয় সংঘের সদস্যরা। এদিন এই ক্লাবের সদস্যরা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম করেছে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে উলুবেড়িয়ায় নোনা অ্যাথলেটিক ক্লাব, লতিফপুর সার্বজনীন এবং নবোদয় কোটালঘাটা তারা আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের বিধায়ক বিদেশ বোস, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমাদের ইনামুর রহমান থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলর, আমাদের উত্তম ধারা থেকে আরম্ভ করে ভাই আমাদের হাজিবুর রহমান, আমরা সবাই আজকের এই নবোদয়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলাম। এবার ওনাদের থিম হচ্ছে জগন্নাথ ধাম। আমরা অভিভূত যে এত সুন্দরভাবে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করেছেন, ওনাদের পরিকল্পনাটাও তাই যে এবারে মানুষ আসবে, ঠাকুর দর্শন করবে, প্যান্ডেল দেখবে এবং আমরা একসঙ্গে মা দুর্গাকে যেমন দর্শন করব, তার সঙ্গে সঙ্গে আমরা প্রভু জগন্নাথকেও আমরা স্মরণ করতে পারব। এটা একটা অভিনবত্ব। এই অভিনবত্ব পুজোর আয়োজনের জন্য নবোদয় সংঘকে ধন্যবাদ জানাই। আমরা আজ থেকেই পুজোর খুঁটি পুজো মানে আমাদের পুজো আরম্ভ হয়ে গেল। আর 2 মাস কয়েকদিন বাকি আছে। এই পুজোর উদ্যোক্তা শ্যামলদা আছেন, শ্যামল ঘোষ, আমাদের রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘায় উপস্থিত আছেন, নাহলে তিনিও আজকের এই অনুষ্ঠানে থাকতেন। আমরা পুজোয় চলে গেলাম, মা দুর্গাকে আমরা আহ্বান জানাচ্ছি। মা দুর্গা আসবেন, দেবী দুর্গা দশভূজা মর্তে আগমন হবে। আমরা বাংলার মানুষের আমরা মঙ্গল চাই, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই মিলে পুজোর আনন্দে আমরা মেতে উঠব। আমরা চাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, আমরা দুর্গাপুজোটাকেও আগামী দিন আমরা দুর্গাপুজোটাকেও বিশ্বের দরবারে তুলে দেওয়ার পরিকল্পনা। আর উলুবেড়িয়া পৌরসভা যে প্রত্যেক বছর যেভাবে কার্নিভাল করেন, এবারেও আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে। আমরা এখন থেকেই আমাদের প্রস্তুতি পৌরসভা নিতে আরম্ভ করেছে। আমরা চাই উলুবেড়িয়ার মানুষ সুন্দরভাবে তার সন্তান সন্ততি থেকে আরম্ভ করে সবাই মিলে একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে দুর্গাপুজোটাকে আমরা অতিবাহিত করতে চাই। পুলক রায়ের নির্দেশে, উনি পুজো কমিটির সভাপতি, ওনার নির্দেশে সমস্ত ক্লাব প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে থিম উদ্বোধন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করেছেন, আমরা সেটা ভিডিও তুলব কোটালঘাটা নবোদয় সংঘ। কোটালঘাটা নবোদয় সংঘ এবছরে আমরা 2025-এর 25তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ক্লাব সভাপতি, উনি আমাদের বললেন যে তোরা একটু কাজ কর, এবারে তোরা জগন্নাথ ধামটা করার চেষ্টা কর। আমাদের 2 সপ্তাহ আগে বলেছে, আমরা সবাই দাদা বলেই থাকি। দাদার কথা রাখতে গিয়ে আমরা জগন্নাথ ধামটাকেই আমরা ঠিক করলাম এবং ক্লাবেরই একটা সদস্য, জুনিয়র সদস্য, সে আমাদের জগন্নাথ মন্দিরেরই ঠাকুরের একটা ছবি মানে এঁকেছে, সেই আদলেই ঠাকুরটা তৈরি হচ্ছে। ঠাকুর তৈরি আমাদের মেদিনীপুরে হচ্ছে।
আমাদের 25 থেকে 30-এর মধ্যে রাখা হয়েছে, এখন নির্ধারণ কিছু হয়নি কোথায় যাবে। উদ্বোধনে আমাদের দাদা আসতে পারেননি, উনি দীঘায় আছেন। আজকে এসেছিলেন আমাদের বিনোদ বসু মহাশয়, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরগণ, আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম দাদা, ওনারা সবাই ছিলেন। আমরা সবাই দোয়া করি, সবাই মিলিত প্রচেষ্টা আমাদের আজকে 25 বছর এই বছর হচ্ছে। খুঁটি পুজো থেকেই আমরা শুরু করে দিয়েছি আমাদের এই থিম। এরপরে আছে বিশেষ একটা পঞ্চমী উদ্বোধন, পাড়ার মেয়ে বোনেরাই গাইবে উদ্বোধন সঙ্গীত, ষষ্ঠীর দিনও গাইবে এবং সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের একটা বিশেষ প্রোগ্রাম থাকবে। পাড়ার মহিলারা করে এবারে স্পেশাল প্রোগ্রাম থাকবে, সেটার এখন বলছি না। ব্যুরো রিপোর্ট, আমার কলম।